আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদেরকে আজকে আমি সহজভাবে একদম সহজভাবে ট্রেডিং এ এন্ট্রি নেওয়ার একটা সিস্টেম বলে দেবো, একবার সহজ ভাই। মানে এটা আর আগে কখনো কেউ শিখায় না। তো আমি সিম্পলি একটা মার্কেট দেখাই দিছি। তো আপনারা সবাই দেখেন যে আসলে এখানে কি করছে। তো এইখানে দেখেন, এই আমরা প্রথমে মার্কেটের হাইটা মার্ক করে নিলাম। তো এটা হলো মার্কেটের হায়ার লেভেল। সো এইটা হলো বাই সাইড লিকুইডিটি। আসলে মার্কেট যেইখানে অধিকাংশ টাইম মার্কেট রিভার্স করবে বা যেখানে অধিকাংশ টাইম টাচ করবে, সো এটাকে বলা হয় লিকুইডিটি বা বাই সাইড লিকুইডিটি। তো এগিন আমরা আরেকটা হরিজন্টাল লাইন নিব মার্কেটের একদম লো বরাবর। তো দেখেন, এই যে আমরা একদম লো লো বরাবর দেখেন একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। তো এইটা হলো সেল সাইড লিকুইডিটি। দেখেন প্রথমে মার্কেট কি করছে। তো ওয়েট করেন, আমি দেখে দিছি। তো দেখেন মার্কেট এইখানে একটা হাই ক্রিয়েট করছে। তো মার্কেট এখানে থেকে ডাউন আসছে, আবার এখান থেকে দেখেন আবার চলছে, এখানে আবার দেখেন ডাউন আসছে, আসার পর এখান থেকে আবার আপে গেছে। তো এই দেখেন একটা প্যাটার্ন করছে। এইখান থেকে দেখেন মার্কেট ডাউনে আসছে, আসার পরে দেখেন এগেইন কিন্তু দেখেন এইখান থেকে মার্কেট আপে গেছে, যাওয়ার পরে এখানে দেখেন লিকুইডিটি গ্র্যাব করছে, এগেইন গেছে। এগেইন দেখেন আমাদের এই সেলার্সে টাচ করছে। তো এগেইন দেখেন মার্কেট কিন্তু বার্সের দিকে চলে গেছে। তো এখানে এই মুভটা আপনারা একটা খেয়াল করেন যে যখন আমরা এই ধরনের মুভ দেখবো মার্কেটে, তো এখানে আমরা কয়টা এন্ট্রি পাবো। তো দেখেন আমরা আসলে অনেকজন বাইনারি ট্রেড করি, অনেকজন ফরেক্স ট্রেড করি। তো ফরেক্স বা বাইনারি এটা বড় বিষয় না, বড় বিষয় হলো যে আমরা আসলে মার্কেট অ্যানালাইসিস জানি কিনা। যদি আমরা মার্কেট অ্যানালাইসিস জানি, তাহলে ফরেক্স বা বাইনারি দুইটাতে আমরা প্রফিট করা সম্ভব। তো এখানে মেন যে কথা হলো সেটা হলো আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট যদি না ফলো করি, তাহলে আমরা কোথাও ফরেক্স বা বাইনারি কোথাও প্রফিটেবল ট্রেডার হতে পারবো না, এটা সম্ভব না। তো দেখেন, এখন দেখেন যে এখানে আমরা এন্ট্রি নিব কিভাবে। তো দেখেন মার্কেট এইখানে, তো মার্কেট এখানে দেখেন সাপোর্টে টাচ করছে। সাপোর্টে টাচ করার পরে দেখেন এইখান থেকে ঠিক আমাদের রেজিস্ট্যান্সের দিকে মুভ করছে। তো রেজিস্ট্যান্সের দিকে তো মুভ করছে। তো এইখানে, তো এইখান থেকে সবাই অধিকাংশ মানুষ ভাববে যে এইখান থেকে ঠিক আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। তো এখান থেকে অনেকজন করবে কি, ডাউনের জন্য এন্ট্রি নিবে। তো অবভিয়াসলি এটা অবভিয়াসলি আমরা একটা স্টপ লস নিয়ে আমরা ডাউনের দিকে এন্ট্রি নিলাম আমাদের রেজিস্ট্যান্স বরাবর। তো এটা যদি আমরা এন্ট্রি নিই, তো এটা আমাদের 99% প্রফিট দিবে। সো এগিন দেখেন মার্কেট কিন্তু এগিন কিন্তু আমাদের সাপোর্টে টাচ করছে। তো সাপোর্টে টাচ করার পরে এখান থেকে আমরা করবো কি, এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিব। তো এখানে একটা আমরা স্টপ লস নিয়ে আপের জন্য এন্ট্রি নিব, আমরা আপের জন্য এন্ট্রি নিব। তো দেখেন এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিলাম। তো এখানে আমরা এন্ট্রি কয়টা পেলাম, টোটাল দুইটা এন্ট্রি পাই গেছে। তো এগিন আমরা আরেকটা বিষয় দেখাইতেছি, আপনারা মার্কেটে এইখানে এইখানে একটু ফলো করেন। দেখেন তো এখানে করছে কি, এইটা হলো ম্যানিপুলেশন। এখানে মার্কেট ম্যানিপুলেশন করছে কিরকম, দেখেন মার্কেটে এখানে একটা ক্যান্ডেল মেক করছে। তো ঠিক আমাদের সাপোর্ট বরাবর মেক করার পরে দেখেন এখানে গ্যাপ ডাউন দিয়ে আরেকটা ক্যান্ডেল মেক করছে। তো এখান থেকে দেখেন এটা রিভার্স করছে, করার পর এই জায়গায় আসে পরে সবাই কনফিউজ আসলে কি করবে। কারণ এখান থেকে অধিকাংশ ট্রেডার করছে কি, ধরেন এখানে বাই করছে। তো এখানে বাই করার কারণ এটা সিম্পল লজিক, বাই করছে। তো বাই করার পরে দেখেন স্টপ স্টপ লস লাগাইছে এখানে। তো মার্কেট করছে কি, আর স্টপ লস টারে খায় দিছে। তো স্টপ লস খায় দেওয়ার পরে তো মার্কেট যখন এইখানে রিভার্স করছে, তো অধিকাংশ মানুষ বলছে কি যে শালা এখান থেকে যেহেতু ডাউন আসছে, তো এখান থেকে আমরা যখন মার্কেট এইখানে ঠিক আমাদের সাপোর্টে এখানে টাচ করবে, তো আমরা আবার এগিন মনে করেন যে এখান থেকে বাই করবো বা এখান থেকে বাই করবো আপের জন্য। তো এখান থেকে ধরেন সে এখান থেকে আবার বাই করছে, বাই করার পরে দেখেন এগিন কিন্তু তার স্টপ লস খায় দিছে। তো স্টপ লস খাওয়ার পরে দেখেন আমরা যে এগিন দুইটা এন্ট্রি নিছি, এই দুইটা এন্ট্রি কিন্তু এখানে আবার খায় দিল। তো আমাদের মার্কেটে ম্যানিপুলেশন বুঝতে হবে। তো মার্কেট দেখেন এখানে ম্যানিপুলেশন আমরা কিভাবে বুঝবো। তো মার্কেটে আমরা মূলত জানি যে মার্কেটে যখন উপরে এই যে এরকম টাইপের উইক মেক করবে, এই ক্যান্ডেলটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমি দেখাচ্ছি, ওয়েট করেন। এইরকম টাইপের ক্যান্ডেল যখন মেক করবে, এরকম টাইপের যে ধরেন আপে মার্কেটের দিকে এখান থেকে কিন্তু আপে যাইতেছিল, তারপরে কিন্তু দেখেন ডাউন একটা ক্যান্ডেল মেক করছে। এই ক্যান্ডেল যখন মেক করবে, তখন আপনারা মার্কেটটাকে অ্যাভয়েড করবেন। যে আসলে আমরা আমরা ওয়েট করবো কিছুক্ষণ যে পরবর্তী মুভ কোন দিকে করতেছে। তো পরবর্তী মুভটা অবশ্যই ডাউনে করছে, সো তারপর আবার কিন্তু আপে মুভ করছে, করার পরে এখান থেকে দেখেন আর একটা আপ ডাউন প্যাটার্ন ক্রিয়েট করছে। এটা কিন্তু আমাদের মার্কেটের সাপোর্টের নিচে। তো তখন